তপনদাকে আমি অনেক আগে থেকেই চিনি। তপন ভাই আমার অনেক মানে আশির সময়ের পর থেকেই ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার হাতে আংটিগুলো দেখছেন, তার মধ্যে কয়েকটা উদ্যোগ আছে। তা ওই আর কি, যেটুকু বিশ্বাস হয় তপন যে কাজগুলো করে আমার মনে হয় সেগুলোর মধ্যে কিছু কিছু বিশ্বাসযোগ্য কাজ হয়, যার জন্য আমার মানে ভালো লাগে ওকে। আর আজকে আমি তপনকে দেখবো কিনা ভাবিনি, প্রথমে আমাকে কিছু বলা হয়নি। আমি শুনলাম যে তপনই নাকি প্রথম এই প্রজেক্টটা উদ্যোগ নিয়ে এটা করছে, আর যেটার মেন মোটো হচ্ছে গিয়ে ওই গরিব দুঃখীদের ওয়েলফেয়ারের জন্য, পাশে দাঁড়ানো জন্য। তা আমি সবসময় যে কোনো এরকম ধরনের কাজের সময় আমি সবসময় আমাদের পাশে আসি। তখনকে আমি সাধুবাদ জানাবো যে এরকম অনেক কাজে উদ্যোগ নিয়েছে। আর শুধু তন্ত্রমন্ত্র করলেই হবে না, আর যারা আছেন তাদেরকেও আমি বলি যারা তারা গরিব দুঃখীদের জন্য কিছু ভাবুন, তাদের জন্য কিছু করুন, যেরকম তখন করছে। সুতরাং এটা একটা শেখবার ব্যাপার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী। মহাদেব মহাত্রাণ মহাযোগীমেশ্বর সর্বপাপ হরং দেবং মকরায় নমো নমঃ। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। আজকে আমি যে কথাটি বলবো, শ্রাবণ মাসের শেষ সোমবার আপনাদের কর্তব্য করণীয় কি আছে। সামান্য একটু কাজ কিন্তু শ্রাবণ মাসের এই শেষ সোমবার, অর্থাৎ শেষ সোমবার হচ্ছে 12 আগস্ট হচ্ছে এবং 27শে শ্রাবণ। 27শে শ্রাবণ, 12 আগস্ট, শ্রাবণ মাসের শেষ সোমবার। যা করেছেন খুব ভালো করেছেন, যা করছেন খুব ভালো করছেন, করবেন। যদি কিছু নাও করে থাকেন, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, যার শেষ ভালো তার সব ভালো। শ্রাবণ মাসের শেষ সোমবার হচ্ছে 12 আগস্ট, 27শে শ্রাবণ, সোমবার। এই দিন কিন্তু খুব ভালো দিন। আপনারা এই দিনটা কিন্তু রুদ্রাভিষিক্ত করতে পারেন। আমাদের শিব হচ্ছে সর্বময় কর্তা, শিব সৃষ্টি স্থিতি লয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে না, যা কিছু আমরা দেখি কিন্তু 3 সত্য, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবং সত্যম শিবম সুন্দরম, শিব হচ্ছে সত্য, শিব হচ্ছে সুন্দর, শিব হচ্ছে বলি না সদাশিব। শিবকে আমরা আশুতোষ বলি, যে দেবতা অল্পেতেই সন্তুষ্ট। যেমন তারা মা, যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়, তারা মা আবার খুব তাড়াতাড়ি ফল দেয়। যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় সেই হচ্ছে তারা। যে অশুভ শক্তি তাড়িয়ে দেয় সেই তারা। যাকে আমরা যে পৃথিবীকে দেখছি সেই চোখের তারা দিয়ে, সেই হচ্ছে মা তারা। অর্থাৎ তারার পুজো করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। শিব কিন্তু অল্পতেই সন্তুষ্ট, সেই জন্য শিবকে আমরা আশুতোষ বলি। আমরা বলি জল ঢালো, জল কোথায় যাচ্ছে না জল ঢালতে, বলছি না শিব পুজো করতে যাচ্ছি, শিবের পুজো দিতে যাচ্ছি না। আমরা কোথায় যে তারামার পুজো দিতে যাচ্ছি, কোথায় দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছি, সেখানে কিন্তু পুজো দিতে যাচ্ছি কথাটা বলছি। আর শিবের কাছে শ্রাবণ মাসে তারকেশ্বর কোথায় যাই, জল ঢালতে যাচ্ছি, শিবের মাথায় জল ঢাল। এই যে জল ঢালা, শিব কিন্তু সবসময় খুব খুশি থাকে। শিব কিন্তু শঙ্কর বাবাজি জলে সন্তুষ্ট। নারায়ণ হচ্ছে কি সূর্য প্রণামে সন্তুষ্ট। সূর্য প্রণাম যদি করা যায় নারায়ণ খুব সন্তুষ্ট থাকে, বা বিষ্ণু নারায়ণ সন্তুষ্ট থাকে। লোকনাথ বাবাকে যদি একটু আমিত্তি দেওয়া যায়, মিচড়ি দেওয়া যায়, খুব সন্তুষ্ট থাকে। গণেশ বাবাজিকে যদি একটু দুর্বার মালা পরিয়ে অথবা লাড্ডু দেওয়া যায়, খুব ভালো থাকে। তো এক একটা মানুষ, এক একটা দেবদেবীর এক একটা প্রিয় জিনিস আছে। শিবকে যেমন জল ঢাললে খুব খুশি হয়, শিবের মাথায় জল। তো প্রত্যেকের উদ্দেশ্যে লাস্ট সোমবার বিশেষ কিছু করার দরকার নেই, আপনাদের এটা বলবো। এমনি শ্রাবণ মাসটা তন্ত্রের শ্রেষ্ঠ মাস। শ্রাবণ মাসটা কিন্তু আমাদের ভালো কাজ হওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো মাস। যেহেতু শ্রাবণ মাসে প্রকৃতি ধরিত্রী দেখবেন প্রচণ্ড রূপে ফুলে ফেঁপে একাকার হয়ে যায়। এখন রাস্তাঘাটে আপনারা পেরোবেন, দেখবেন গাছপালা যেমন লগলগ করছে, নতুন রুদ্রমূর্তি ধারণ করে যেমন নাচছে, হাসছে, খেলছে, নাচছে। গাছের সাইডে দেখবেন, আপনার বাড়িতে যে গাছ আছে, রাস্তাঘাটে যাচ্ছেন সেখানে গাছপালা দেখবেন, এটা অন্যরকম। তো এই ধরিত্রী কিন্তু এই সময় জেগে উঠে। আমরাও কিন্তু জাগ্রতৃষ্ট করতে পারি শিবজিকে স্মরণ করে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, আরেকটা কথা বলে রাখি, আপনার বাড়িতে শিবলিঙ্গ থেকে 2টো শিবলিঙ্গ যেমন না থাকে, ঠাকুর ঘরে একটা শিবলিঙ্গ থাকবে, 2টো শিবলিঙ্গ থাকা মানে অশান্তি। আর একটা কি, বাল লিঙ্গ যেমন না থাকে। যেমন শিবলিঙ্গের মাথাটা, লিঙ্গর দিকটা যেন উপরের দিকটা অনেকটা সাদা থাকে, আর নিচের দিকটা অনেকটা কালো থাকে, বা পুরো শিবটা সাদা থাকে,
এই সাদা শিব কিন্তু গৃহস্থ বাড়িতে রাখবেন না, প্রচন্ড অশান্তি হবে, বাস্তুদোষ হয়ে যাবে। দেখবেন যাদের বাড়িতে সাদা শিব আছে, আপনার একটা দরজা খুলছেন আর দোতলার ঘরে একটা দরজা আপনি বন্ধ করছেন, তো ওই পাশের দরজাটা নড়বড় করছে, মানে খুলে বন্ধ আছে একটু হয়তো খুলে যাচ্ছে, বা এখানে দরজা বন্ধ করছেন মানে ওই দরজা কিন্তু খুলে যাচ্ছে, মিলিয়ে নেবেন। তার মানে তার বাস্তুদোষ হয়ে গেছে, বাস্তুতে নানা রকম ঝুল পড়ছে, বাস্তুতে গৃহকর্তার অশান্তি হচ্ছে, ছেলেপুলেরা ড্রাগে আসক্ত হয়ে যাচ্ছে, গৃহকর্তার ইনকাম কমে যাচ্ছে। এই অশুভ দোষ কোত্থেকে কি হয় কিন্তু আমরা জানি না। কিন্তু যেমন বাড়িতে কারোর যদি কাঁঠাল গাছ থাকে, খুব অশুভ। কাঁঠাল কিন্তু বাড়ির সদস্যদের সিঁদুর খেয়ে নেয়। কাঁঠাল গাছ থাকলে দেখবেন একটা বাড়িতে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল খুব ভালো জিনিস, সবাই জানি আমরা, ভালো কাঁঠাল পাতার অনেক কাজে লাগে, খুব ভালো। কিন্তু কাঁঠাল গাছ যদি বাড়ির যে বাড়িতে বাস করেন তার মধ্যে থাকলে বাঁচতে পারে না। 4টে ভাই দেখবেন ছোট ভাই মারা যাচ্ছে, কি সেকেন্ড ভাই মারা গেছে, এরকম কিন্তু অল্প বয়সে মারা যাওয়ার একটা প্রবণতা। কাঁঠাল কিন্তু গাছ থাকলে সিঁদুর খেয়ে নেয়। অথবা বাড়িতে যদি দুধযুক্ত গাছ থাকে, যে গাছের পাতা ফুল ছিললে দুধের মতো আটা বেরোয়, সেই গাছ যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু বাস্তুদোষ হয়ে যায়, বাস্তুতে কিন্তু অন্যায় অঘটন ঘটে। আমার কথা মিলিয়ে নেবেন আমি যেগুলো বলছি, এইগুলো কিন্তু মেনে চলতে হবে। তো যেটা বলতে যাচ্ছিলাম, এই বাস্তুদোষ কখন কোথায় এইসব রাখার ফলে দুটো গণেশ রাখা যাবে না, দুটো শিব রাখা যাবে না, আর সাদা শিব একদম রাখবে না। কি করবেন, গাছতলায় দেখবেন ওনার ঠাকুর, যেসব গাছে আসতলায় অসত্য গাছ বা বট গাছের দেখবেন বেদি বাঁধানো আছে, অনেক ঠাকুর শিবলিঙ্গ দেওয়া আছে দেখবেন, ওসব আমার বলাতে সব দিয়ে এসছে। ওখানে একটা শিবলিঙ্গ বট গাছ বা অসত্য গাছের নিচে দিয়ে চলে আসুন। সোমবার দেবেন না, বুধবারে দিলে ভালো হয় যখন রাখবেন। শ্রাবণ মাসে দেবেন না, শ্রাবণ মাসটা পেরিয়ে যাক। যদি আপনার থেকে থাকে দুটো শিবলিঙ্গ, একটা শিবলিঙ্গ কোন একটা ভালো জায়গায় রেখে দেন, শ্রাবণ মাস পেরিয়ে যাবেন, শিবলিঙ্গটা গাছের তলায় দিয়ে দেন, বা কোনো যদি পার্শ্ববর্তী কোনো মন্দির থাকে সেই ঠাকুর মশাইয়ের হাতে নিবেদন করে দেবেন। কিন্তু বাড়িতে দুটো শিবলিঙ্গ চলবে না। বাণলিঙ্গ মানে সাদা শিব চলবে না। বাণলিঙ্গ মানে শিবের লিঙ্গর দিকটা উপরের দিকটা সাদা, নিচের দিকটা কালো, সেই শিবটাও রাখা যাবে না। এদের নিয়মিত 3 বেলা পুজো করতে হয়, নাহলে খুব অশুভ হয়ে যায়। গোপাল রাখলেই হলো না, গোপালকে যেমন আমরা রাখলে 3 বেলা পুজো দিতে হয়, গোপালকে না দিলে গোপাল ওই মানি, গোপাল খুব কষ্ট পায়, বাড়ির বাচ্চা ছেলেদের এফেক্ট হয় যদি না। রাখবো না, রাখলে কিন্তু করতে হবে। সেরকম শিব দুটো শিব রাখবেন না, সাদা শিব রাখবেন না, একটাই শিব রাখুন, সুন্দরভাবে পুজো করুন। সোমবার দিনে স্নান টান করে সুন্দর করে নিজের হাতে যদি কেউ একটা আকন্দর মালা গাঁথতে পারেন, তার মতো ভালো জিনিস কিছু নেই। আমরা যে পুজো করছি, এই যে এত ভোগ রান্না করছি, এই যে এত পায়েস রান্না করছি, দুর্গা পুজোয় খিচুড়ি রান্না করছি, 5 রকম ভাজা করছি, সকাল থেকে না খেয়ে না দে ঠাকুরের ভোগ রান্না করছি, এটাই কিন্তু ভক্তি। ঠাকুর কিন্তু একটাও খাচ্ছে না, ঠাকুরকে নিবেদন করে দেয়া হয়। আমরা যে ভোগ টোগ রান্না করি, ঠাকুর কি খায়? ঠাকুর নিবেদন করে, ঠাকুর দৃষ্টি দেয়, এটাকে আমরা প্রসাদ গ্রহণ করি। ভক্তি আর ঠাকুরের প্রতি নিজেকে নিবেদন মানে ওই জোগাড় যন্ত্র, ওই যে জোগাড় করছি, এই যে ভোগ রান্না করছি, এই যে ঠাকুরের জন্য নিজ হাতে মালা গাচ্ছি, এটাই কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছে। নিষ্ঠা আছে, ধৈর্য আছে। ঠাকুরের পুজো মানে ধৈর্য চাই, পাগরম করলে হবে না। শ্রীরামকৃষ্ণ যখন পুজো করতেন দেখবেন মানস পুজো করতেন, 10 মিনিট ব্ল্যাঙ্ক থাকতেন, মনটা একদম কুন্দর করে একদম এরম করে জপ করে থাকতেন শ্রীরামকৃষ্ণ। তা আমরাও একটু ব্ল্যাঙ্ক যখন পুজো করবো, 5 মিনিট সব চারদিকে বলে দেবো, ভাই পুজোয় বসছি, কেউ আমাকে ডিস্টার্ব করো না। 10-15 মিনিট যাই পুজো করুন, বাড়িতে বলে দেবেন যেন ডাকাডাকি না করে। আর হুটহাট চারদিকে যেন মোবাইল যদি বন্ধ থাকে খুব ভালো হয়। যেটুকু করবেন ভালো করে করবেন, 5 মিনিট করবেন, 5 মিনিট মাকে ভালো করে ডাকুন, ডাকাডাকি কম করবেন, আওয়াজটা কম করতে পারেন, বাড়ির সদস্যকে বলে দেবেন, আপনারই তো ঘরের লোক। আপনি যেমন 5 মিনিট করুন না, কিন্তু মোবাইল বাজবে না, দুমদাম আওয়াজ হবে না, জোরে জোরে কাউকে ডাকবে না, 10 মিনিট তো থাকতেই পারি। এটাও কিন্তু বাড়ির একটা বিশাল ফল। এটাও কিন্তু বাড়িতে একটা ভালো নীরবতা পালনটা, মাঝে মধ্যে হই হুল্লোড়ের থেকে মাঝে মধ্যে ঠাকুর পূজার সময় প্রত্যেকে নীরবতা পালন করে মাকে ডাকলে ভালো। আপনি হয়তো পুজো করছেন, আপনার বাড়ির সদস্য যে কেউ চিল্লাচ্ছে জোরে, কি মুখে একটা গালাগাল দিয়ে দিল কাউকে, আপনি শুনতে পাচ্ছেন কানে, পুজোটা নিষ্ফলা হয়ে গেল। বা জোরে জোরে কর্কশ্বরে ডাকছি, কোড়া খুন্তির আওয়াজ হচ্ছে, জোরে রান্না হচ্ছে, আপনি এখানে পুজো করছেন, মাছ রান্না চলছে, জোরে জোরে আওয়াজ হচ্ছে, আপনার মনটা চলে গেল। আপনি তো জানেন কি রান্না হচ্ছে সকাল থেকে,
কি রান্না হবে আজকে সেই মতো স্নান করে পুজোয় বসেছেন, ওটা আপনার চলে গেল, পুজো নিষ্ফলা হয়ে গেল। অতএব ব্ল্যাঙ্ক করে দেবেন, মনটা 5 মিনিট ব্ল্যাঙ্ক করে নেবেন আর বাড়ির সদস্যকে বলে দেবেন 10টা 5। আপনি তো বেশি তো আমরা পুজো করি না, আমরা কি 5 ঘন্টা পুজো করি, ঘরোয়া পুজো না, 10 মিনিট 15 20 মিনিট 1 ঘন্টা জোর, আধ ঘন্টা তো লাগেই বেশিরভাগ, আমি জানি 15 10 মিনিটও বিরাট ব্যাপার, তাই করুন। কিন্তু বাড়িতে বলে দেবেন আওয়াজ কম করতে, কথাবার্তা বলবে না, তোমাদের নিজের মতো অন্য ঘরে কথা বলো, জোরে আওয়াজ করবে না, 10টা মিনিট সময় দেন। যে পুজো করবেন বাড়ির গৃহকর্তা কর্ত্রী, বাড়ির সদস্য ছোট বড় সবাই কি বলছি এটা বলে দেবেন, দেবে এই পুজোটা খুব সন্তুষ্ট হবে ঠাকুর, এবং মন দিয়ে পুজো করুন। যেটা শ্রাবণ মাসের সোমবার বললাম, শেষ সোমবার 12ই আগস্ট, 27শে শ্রাবণ সোমবার, ওই দিন কিন্তু শিবলিঙ্গ একটা থাকবে। যাদের শিবলিঙ্গ নয় একটা শিবলিঙ্গ কিনে নিয়ে আসুন, চিতপুরে পাওয়া যায়, ভালো ওখানে পাওয়া যায়, চিতপুরে দেখবেন রবীন্দ্র সরণির ওখানে পাওয়া যায়, বা আপনাদের আছে অনেকের যাদের আছে, ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে, যেটা বললাম আগে ঘি মাখাবেন শিবকে, তারপর একটা পঞ্চামৃত তৈরি করবেন। এই কাজগুলো শুধু বিশেষ কিছু করতে হবে না, পঞ্চামৃতর দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা একসাথে মিশিয়ে নেবেন একটা ঘটির মধ্যে। দুধ যদি গরুর দুধ পান, খাটাল থেকে নিয়ে আসতে পারেন, সবচেয়ে সেটা অথেন্টিক ভালো। এখন প্যাকেট দুধ পাওয়া যায় না, পাওয়া গেলে প্যাকেট দুধ, যদি খাটাল থেকে গরুর দুধ, খাঁটি গরুর দুধ আনতে পারেন, তার মধ্যে একটু ঘি দেবেন, একটু চিনি দেবেন বা বাতাসা দেবেন বা গুড় দেবেন, আর দধি দেবেন, মানে দুধ দেবেন, দুধটা রইলই, আপনি ঘি দিচ্ছেন, দই দিচ্ছেন, একটু বাতাসা দিচ্ছেন, একটু মধু দিচ্ছেন জলটার মধ্যে, একটা ঘটির মধ্যে করুন। তার সঙ্গে বাজার থেকে সিদ্ধি কিনতে পাওয়া যায়, সিদ্ধি একটু দিয়ে দেবেন ওই জলের মধ্যে। যদি ধুতরা গাছের ফল পান, শুনেন খুব দারুণ জিনিস, ধুতরা গাছের ফল যদি পান, একটা ফল ওই পঞ্চামৃতের মধ্যে দিয়ে দেন, ওটা ডুবে থাকবে, চুপিয়ে থাকবে। আর নিজে হাতে একটা আকন্দর মালা গাঁথুন, মেয়েরা গাঁথলে খুব ভালো, ছেলেরাও গাঁথতে পারেন, সাদা সুতো দিয়ে নতুন সুচ কিনে এনে আকন্দর মালাটা গাঁথুন। ফুলের মধ্যে কখনো কিন্তু সুচটা দেবেন না, ফুলের ব্যথা লাগবে। ওই আকন্দর যে ডাঁটি আছে, ওই ডাঁটির মধ্যে একটা গেঁথে একটা ছোট্ট করে মালা গাঁথুন না, কোনো অসুবিধা নাই। 54 পিসের একটা গুনে নেন, করুন, 32টা ফুল গুনে নেন করুন, বা 8টা ফুল গুনে মালা গেঁথে শিবলিঙ্গে দেন। স্নানটা দধি দুগ্ধ ঘৃত মধু স্নান করে আগে ঘি মাখাবেন, তারপর অবশ্যই কিন্তু ওই জলটা দিয়ে স্নান করবেন। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেবং মকৌরায় ওং নমঃ নমঃ। তার আগে যদি পারেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরেত পুণ্ডরী কঙ্স বজ্রবন্তর সূচি নমঃসূচি নমঃসূচি নমঃসূচি, নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। নিত্যকর্মা পদ্ধতি বলে একটা বই আছে, ওটা কিনে নেবেন, ওই পদ্ধতি বলে বলবেন, এখানে বলতে অনেক টাইম লাগবে। যে ফুল দিয়ে পুজো করবেন, বেলপাতার আগে শুদ্ধি করে নেবেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্পন্যত বকেন্যচ হুং ফট স্বাহা। জলটা যে পুজো করবেন সেটাও কিন্তু শোধন করতে হয়। আসনটা যেটা বসে আছেন, আসনটাও কিন্তু শোধন করতে হয়। অতএব গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্বন্নদ্য কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাসে পুষ্করাণে চ পুণ্যের নেতানে তীর্থানে পূজা কালে ভবন্তীয় আসন মন্তস্ব মে পৃষ্ঠদেশি গায়ত্রী চন্দ কূর্মদোতা ধীতা লোকা আসন উপবেশনে পিতৃত্বং দিতা লোকা পবিত্রং কুরুচাসনম। আসন শুদ্ধি হলো, যেটা বসে আছি, ফুল শুদ্ধি হলো, বেলপাতা শুদ্ধি হলো, আর জল শুদ্ধি হলো। আপনারা যদি না করেন, না পারেন, তাহলে জলের মধ্যে হাত দিয়ে নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু, সূচি হয়ে গেল। আসনের মধ্যে নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু, ফুলটার মধ্যে নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু, তারপর 3 বার বলেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ, সব শুদ্ধ হয়ে গেল। তারপর ঘি মাখিয়ে জলটা ঢালবেন, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। শিবের একটা মন্ত্র আছে না, অনেক মন্ত্র বলতে পারবেন না, ওই আছে, মানে ওই নিত্যকর্মা পদ্ধতি বই কিনে নেবেন, ওটার মধ্যে সব লেখা আছে। দিয়ে 3 বার মনঃপুত করে, বলছে মানুষ পুজো করতে, মন থেকে যেটা করবেন সেটাই, 3 বার জলটা ঢালবেন, তারপর সুন্দর করে আবার গঙ্গা জল দিয়ে স্নান করুন, মুচিয়ে টুচিয়ে সুন্দর করে সাদা চন্দন দেবেন, তার সঙ্গে একটু হলুদ দেবেন বা কেশর দেবেন,
দিয়ে সুন্দর করে শিব যেমন রুদ্র মানে মহাকালের যে চিহ্নটা শিবলিঙ্গের মধ্যে আঁকুন, দিয়ে একটা সিঁদুরের টিপ্পা দেবেন ওখানে, দিয়ে বেলপাতাটা পরিষ্কার করে ধুয়ে বেলপাতার মধ্যে অবশ্যই সাদা চন্দন মেশাবেন। বেলপাতার ঠিক ওই তল তল মানে যে পরিষ্কার দিকটা, সেই দিকটা কিন্তু মাথার দিকে থাকবে। একটা পাতাতে 3টে পাতা থাকবে, সেরকম 3টে বেলপাতা একসাথে দেবেন, তার সঙ্গে গোটা আতপ চাল দেবেন, চন্দন মাখিয়ে দিয়ে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটা বলে ওটা দেবেন অবশ্যই। দিয়ে আকন্দর মালাটা তার আগে পরিয়ে দিচ্ছেন এবং দারুণ একটা ভালো ফল পাবেন। এটা কিন্তু সবাই করতে পারেন। এই শ্রাবণ মাসে এই কাজটা করলে অন্তত, এতদিন হয়তো করেননি বা আমার অনুষ্ঠান শুনেননি, যেটা করছেন সেটা কিন্তু খুব ভালো করছেন। এবং শিবের একটা গায়ত্রী আছে, এই গায়ত্রীটা যদি জপ করতে পারেন খুব ভালো ফল পাবেন। নম, ব্রাহ্মণ সন্তারা ওং বলবেন, বাকি সবাই বলবেন নম মহাদেবায় বিদ্মহে রুদ্রমূর্তয়ে ধীমহি তন্ন শিব প্রচোদয়াৎ। ভালো করে মন্ত্রটা জেনেন। নম বা ওং মহাদেবায় বিদ্মহে, মহাদেবায় বিদ্মহে রুদ্রমূর্তয় ধীমহি তন্ন শিব প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। ওং মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেবং মকৌরায় নমো নমঃ। এত না বলতে পারলে এই মন্ত্রটা লিখে নেন, বারবার ইউটিউবে চালিয়ে নেবেন। ওং মহাদেবায় বিদ্মহে রুদ্রমূর্তয়ে ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। বানানটা আপনারা জেনে নেবেন। মহাদেবায় বিদ্মহে, বয়রস্যই দয়ে ম হয়েকার, বিদ্মহে মহাদেবায়, মহাদেবায়টা জানেন। বিদ্মহে হচ্ছে বয়েরস্যই দয়ে ম অন্তস্থ একার, বিদ্মহে হয়েকার, হয়েকার বিদ্ময়ে অন্তস্থ দিলেও হবে। বিদ্ময়ে বয়রস্যই দয়ে ম হয়েকার, বিদ্মহে। এবং রুদ্র, রুদ্র মানে শিব, রুদ্রমূর্তয়ে মানে রুদ্র যখন মূর্তি ধারণ করে, রুদ্রমূর্তয়ে, রুদ্র রয়ৌকা দরফলা, মূর্তয়ে ময়ে দীর্ঘই, তয়ে রফলা, অন্তস্তয়ে একার, রুদ্রমূর্তয়ে। এটা লিখে নেন, বলার সঙ্গে আমি বানানটা পর্যন্ত বলে দিচ্ছি যাতে সুবিধা। ধীময়ী, ধয়ে দীর্ঘই ম হয়রস্যি, ধীময়ী তন্ন, ত দন্তন্নয়ে দন্তন্নয়ে ওকার, তন্ন শিব তালবস্যে দীর্ঘই রস্যই ব শিব প্রচোদয়াৎ, পয়রপলা চয়কার দ অন্তস্থ আকার খণ্ডত্ব। এই মন্ত্রটা পাঠ করুন 8 বার অন্তত, শিবকে করুন আর শিব পুজো করুন মন দিয়ে। এই শ্রাবণ মাসের এই কাজটা যদি আপনারা করতে পারেন, আর আটা রুটি ফলমূল খেয়ে থাকুন, কোনো পোড়া রুটি চলবে না, পোড়াটা চলবে না, লুচি খেতে পারেন, সাবু খেতে পারেন, ফল মূল এগুলো সব খেয়ে থাকুন। অথবা খুব যদি অসুবিধা হয় শ্যামা চালের ভাত খেতে পারেন, এক সিদ্ধ এক পাকে খাবেন। একদিন সোমবারটা সকালে খাবেন আর রাতে লুচি ফুচি খাবেন। আর যদি খেয়ে থাকতে পারেন লুচি সাবু ফলমূল, তাহলে কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু করুন, কারণ এমনি শ্রাবণ মাসটা কিন্তু দারুণ একটা মাস। আমাদের তন্ত্রই বলো, আমাদের এই নারায়ণ পর্যন্ত যারা এই বৈষ্ণব যারা আছে তারাও জানে শিবের পুজো করলে বিষ্ণু খুব সন্তুষ্ট থাকে, মহাপ্রভু খুব সন্তুষ্ট থাকে। অতএব এখন কিন্তু প্রচণ্ডভাবে একটা অন্যরকম মাস চলছে শ্রাবণ মাসটা। এমনি অনেক বিখ্যাত লোকের শ্রাবণ মাসের জন্ম। শ্রাবণ মাসে কাদের জন্ম শুনবেন? বিরাট বিরাট আলেকজান্ডারের জন্ম, এবং আবিষ্কারক স্টিভেনসন, রেল ইঞ্জিন বিখ্যাত, যারা রেল ইঞ্জিন তৈরি করে, যে রেলে আমরা চড়ি, রেল ইঞ্জিনের প্রবর্তক জর্জ স্টিভেনসন, সে স্টিভেনসনের জন্ম কিন্তু এই আষাঢ় মাস, এই ইয়েতে শ্রাবণ মাসে। কবি শেলি, তার কিন্তু শ্রাবণ মাসে জন্ম। শেক্সপিয়ার, যার রচনা, যার কবি, বিখ্যাত কবি শেক্সপিয়ার। কবি টেনিসন, তার জন্ম। মোপাসা, ঔপন্যাসিক দুমা, নাম শুনেছি আমরা, দুমা বিখ্যাত।
বিখ্যাত চিত্রকর স্যার জাগুয়া রেনল্ডস, লোকমান্য তিলকের এই শ্রাবণ মাসে জন্ম। ডাক্তার ভগবান চন্দ্র রুদ্র, ছায়াচিত্র জগতের চার্লস ফ্যারেল তার জন্ম, এবং রিচার্ড ডিক্স বিখ্যাত ঔপন্যাসিক, এতগুলো লোকের জন্ম কিন্তু এই শ্রাবণ মাসের বিখ্যাত হওয়ার এই জন্য বিখ্যাত মানে এই মাসটা সত্যি বিখ্যাত। এই ক্ষেত্রে অবশ্যই যে এখন গ্রহের পজিশনও কিন্তু ভীষণ, বুধ এবং শুক্র রাশান্তর হয়েছে, যার ফলে বৃষ্টি আরো হবে, বুধ শুক্রের রাশান্তরে বৃষ্টি আরো হবে। শ্রাবণ মাসে যাদের জন্ম তারা দেখবেন 16 বছর, 25 বছর, 37 বছর, 42 বছর। ইম্পর্টেন্ট এই বছরগুলো বিশেষ উন্নতি। যাদের এই বছরগুলো চলছে এখন, যদি কারো 16 বছর চলে উন্নতি, 25 বছর যাদের চলছে রানিং উন্নতি, 37 বছর যাদের চলছে উন্নতি, 42 বছর যাদের উন্নতি, আর একটা বলবো 58 বছর যাদের চলছে বিশাল উন্নতি, যাদের শ্রাবণ মাসে জন্ম। যদি এই বছরটা আপনারা এই ইয়ারটা মানে আপনার যদি এখন 42 চলে তাহলে জানবেন বিশাল ব্যাপার। আপনার যদি 37 এখন বয়সটা চলে দেখবেন বিরাট ব্যাপার, যদি আপনার শ্রাবণ মাসে জন্ম হয়ে থাকে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে, 37 বছরটা ভালো যাবে, 16, 25 এবং 42 এবং 58 যাদের শ্রাবণ মাসে জন্ম। তো এখন এই শনি অঘটন অনেক ঘটছে, আমি বলেছি আমার অনুষ্ঠান দেখে থাকবেন। ভারতবর্ষ তথা বিভিন্ন জায়গায় অঘটন করছে। আমাদের প্রতিবেশী আমাদের দেশ কি বলবো, বাংলাদেশে কি নাই হচ্ছে, শ্রীলঙ্কা এর আগে হয়ে গেছে, এখন পাকিস্তান, আফগানিস্তানে হয়ে গেছে, গাজাতে কি হচ্ছে, এবার পাকিস্তানে একটা ঘটনা কিন্তু ঘটতে চলেছে। যেহেতু শনি এখন বক্রি আছে, কোথায় বক্রি ছাড়লে কিন্তু অঘটন ঘটবে। কুম্ভ রাশিতে শনি কিন্তু বসে আছে, রাহু বসে আছে মিনের ঘরে। এবার রাহু কিন্তু তুষার ধস আরো নামাবে, চারদিকে ধস নামছে, বন্যা হচ্ছে। কেন বন্যা হচ্ছে? শুক্র এবং বুধের রাশান্তর হয়েছে। শুক্র বুধ যখন রাশান্তর করে বৃষ্টি হয়, বা যে কোনো রাশি যখন রাশান্তর হবে, 2-3টে রাশির এক রাশি থেকে আরেক রাশি যাবে, তখন দেখবে শীতকাল হলেও বৃষ্টি হয়। এর আগে আমি বলেছি অনুষ্ঠানটা মিলিয়ে নেবেন। রাহু মিনে আছে, অনেক ঘটনা ঘটতে পারে, প্রতিবেশী দেশ আরো মানে অনেক ঘটনা ঘটতে পারে। আমাদের এখনো ভারতবর্ষে ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে, প্লেন ক্র্যাশ থেকে, বিভিন্ন দিক থেকে, রাজনৈতিক একটা হানাহানি থেকে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। বিভিন্ন জায়গায় মঞ্চ ভেঙে মানুষের মৃত্যু হতে পারে, অনেক ক্ষতি হতে পারে, অনেক রাজনৈতিক নেতার মান সম্মান হতে পারে। এই বছরটা যা আছে, শনির বছর, খুব ডিস্টার্ব, এইসবগুলো ঘটনাগুলো কিন্তু হচ্ছে। আর একটা কথা বলবো, শ্রাবণ মাসে খুব ভালো দিন, তো যাদের কাল সর্প যোগ আছে এই সোমবারটা করতে পারেন। কি করবেন? কাল সর্প যোগ যারা দূরে আছেন, কাটাতে পারছেন না, ডিস্টার্ব হচ্ছে, এই সোমবার দিনে 3টে পাথর বাটি কিনবেন যে কোনো দোকান থেকে। একটা পাথর বাটি দেখবেন অনেক কাঠকয়লা পাওয়া যায়, কাঠকয়লা মানে এখানে যোগ্য হয়েছে কোনো জায়গায়, কাঠকয়লা ম্যানেজ করবেন। ছোট ছোট পাথর বাটি কিনবেন, একটা পাথর বাটিতে ওই কাঠকয়লা ভর্তি করবেন, একটা পাথর বাটিতে সর্ষের তেল দেবেন, একটা পাথর বাটিতে দেখবেন মদের দোকানে বাংলা মদ পাওয়া যায়, ইংলিশ মদ না, বাংলা মদ কিন্তু কালী পুজোতেও লাগে, এটা কিন্তু ভীষণ একটা রাহুর প্রিয় খাদ্য। বাংলা মদ কিনতে পাওয়া যায়, ছোট একটা ফাইল কিনে নিয়ে আসবেন, ওই পাথর বাটির মধ্যে দেবেন, ভর্তি করবেন। এবং সেখানে কিন্তু কোথায় যাবেন? গঙ্গার ঘাটে, গঙ্গাতে যাবেন। কোথায় কখন যাবেন? সূর্য উঠছে, ব্রহ্ম মুহূর্তে করতে হবে এটা। যদি না পারেন সূর্য ডুবছে, গোধূলি লগ্ন বলি এটাকে, 2টো মুহূর্ত ভালো আছে। কালসর্পযোগ খণ্ডনের উপায় বলে দিচ্ছে আপনাদের। গোধূলি লগ্ন মানে সূর্য ডুবছে, দেখবেন ডিমের কুসুমের মতো সূর্যটা হচ্ছে যখন ডুবছে, সেই সময় দেখে নেবেন ওই সময়টা, মানে ওই 5:30 থেকে 6টার মধ্যে। আর সকালবেলা হচ্ছে কি ব্রহ্ম মুহূর্ত, মানে সূর্য সেই উঠছে, ওটাও 5:30, 5টা 5:30 দেখে নেবেন ওই সময়টা। সূর্য ঠিক ওঠার আগে আর সূর্য ডুবছে সেই সময়। পাথরের বাটিতে অবশ্যই 1 ভর্তি সর্ষের তেল দেবেন, যা বাটি নেবেন ভর্তি করে সর্ষের তেল, ভর্তি করে কাঠের কয়লার, ভর্তি করে বাংলা মদ ঢেলে দেবেন। গঙ্গার ঘাটে গিয়ে আপনার যে কাল সর্প যোগ আছে সেটা খণ্ডন করার জন্য একটা বাটি গঙ্গাতে প্রবাহিত দেবেন। গঙ্গাতে অবশ্যই সেটাকে বিসর্জন দেবেন। হে মা গঙ্গা, আমার কাল সর্প যোগ আছে, অকপটে বলুন মা আমার কাল সর্প যোগ আছে। আস্তিকস্য মুনির মাতা যোগ নিয়ে বাসে বলতে হবে, অনেক পারবেন না। আমার কাল সর্প যোগ আছে,
এই 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 কালসর্পযোগের জন্য এই ক্রিয়াটি আমি করলাম। এটা শেষ সোমবার 12 আগস্ট করতে হবে। খুব কালসর্পযোগ চিরজন্মের মতো কেটে যাবে। ভীষণ টটকা বললাম। বিসর্জন দেবেন, আগে দেবেন কি কাঠকয়লা, তারপর দেবেন সর্ষের তেল, তারপর বাংলা মদ বিসর্জন দিয়ে স্নান করে চলে আসবেন। কালসর্পযোগ আপনার কিন্তু কেটে যাবে। এটা কিন্তু করুন, খুব ভালো হবে। যাদের সাপের স্বপ্ন দেখছেন, এই শ্রাবণ মাসের শেষ সোমবার অথবা শ্রাবণ মাসের লাস্ট দিন মানে সংক্রান্তি বলি, আপনার মন্দিরে বা আপনার বাড়িতে ঠাকুর মশাইকে ডেকে চিড়ে দুধ কলা দিয়ে মা মনসার একটু পুজো দেবেন। এতে কিন্তু অনেক ভালো হবে। সাপের স্বপ্নটা কম দেখবেন। বাড়িতে কীট পতঙ্গ দংশন কিন্তু হবে না এবং ভালোভাবে থাকবেন আপনারা। সংক্রান্তির শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুজো দেন, দেখবেন অনেক কিন্তু ভালো হবে। আপনার তুলসী তলায় যদি দিতে পারেন মা মনসার নাম করে, কোনো মন্দিরে গিয়ে একটু চিড়ে একটু দুধ কলা নিজে মিষ্টি দিয়ে পুজো দেন, আপনার নামে খুব ভালো হবে। প্রচণ্ড কিন্তু সফলতা আসবে। শ্রাবণ মাসে বলছি যদি লঙ্কার চারা বাড়িতে রোপণ করতে পারেন খুব ভালো হয়। শ্রাবণ মাসে বলছে আপনার ঈশান কোণে 30 মনসা গাছ লাগাতে। 3টে শিরা বিশিষ্ট মনসা গাছ আছে, ওটা লাগান বাড়িতে। ছাদে থাকলে ঈশান কোণে রেখে দেন। বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হবে না। বজ্রঘাত পর্যন্ত আটকে দেয় ওই 30 মনসা গাছ যদি বাড়িতে ছাদের মধ্যে লাগান। শুধু 30 মনসারা, অন্য কিছু বলো, 30 মনসা গাছ কোনো নার্সারিতে বলে রাখুন, ওরা কিন্তু দেবে। দেখবেন অনেক ভালো ফল পাওয়া যাবে। এবং এই কাজগুলো করুন অবশ্যই। শ্রাবণ মাসের লাস্ট সময় অন্তত হিজড়েকে আমি বারবার বলেছি, চুড়ি কিনে রাখুন ছেলেরা ব্যাগের মধ্যে, এর মধ্যে কিনে রাখবেন। ভীষণ ভালো কিন্তু ফল পাওয়া যায়। সবুজ রঙের চুড়ি 4 8 গাছা চুড়ি কিনে রাখবেন, কোনো হিজড়েকে দান করবেন। তার সঙ্গে 200 টাকা কি 100 টাকা কি 50 টাকা কি 10 টাকা দেবেন দক্ষিণা। হিজড়েকে দান কোন সবুজ চুড়ি। সব মেয়েদের উদ্দেশ্যে বলবো, শ্রাবণ মাসের শেষ সোমবার পারলে চুড়ি পরুন হাতে, সবুজ রঙের চুড়ি কিন্তু পরুন, দেখবেন অনেক ভালো থাকবেন, ভালো হবে। আর একটা কথা আমি বলবো, আপনাদের যদি মনে হয় রুদ্রাক্ষের মালা কিনুন, 54 পিসের রুদ্রাক্ষের মালা 2টো কিনুন। যদি শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গের পুজো, শিবলিঙ্গের গলায় একটা জড়িয়ে দেন। একটা রুদ্রাক্ষর মালা আপনি পরবেন, দুধ গঙ্গা জলে শিবকে ওটা দিয়ে শোধন করে, তারপরে আপনি প্রতিদিন যখন শিব পুজো করবেন ওই একটা করে জপ করবেন, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, নম হোং জুস স্বাহা, নম হোং জুস স্বাহা। এই মন্ত্রটা বলতে পারেন জপের সময়, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো হবে। এই মালা কিনুন, মালা একটা শিবকে পরিয়ে রাখবেন, স্নানের সময় খুলে আবার শিবকে পরিয়ে শিবের পুজো করুন। 3টে বেলপাতা দিয়ে, ধুতরা ফুল দিয়ে, আকন্দর মালা গাঁথবেন প্রতি সোমবার, খুব ভালো হবে। আর শেষ সোমবারে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা ত্রিশূল যদি বাড়িতে রাখতে পারেন খুব ভালো হয়। লোহার ত্রিশূল বা রূপোর ত্রিশূল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই প্রতিষ্ঠা করুন শিবলিঙ্গের ওই পুজোর সময়। আগে কিনে নিয়ে আসুন রুদ্রাক্ষর মালা এইটা। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যদি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, দুমুখী রুদ্রাক্ষ কিন্তু বাঁধিয়ে নেবেন, রূপবা আগে বাঁধিয়ে নেবেন। আর শিব পুজো সোমবার করছেন, শিবের মাথায় ঠেকিয়ে গলায় চেনের সাথে ধারণ কর, সোনা দিয়ে, রূপো দিয়ে, তামা দিয়ে, মেটাল দিয়ে বানিয়ে নেন। আগে কিনে নেন, এখন সময় আছে, দোকান থেকে কিনে নেন। যদি কোথাও না পাওয়া যায়, আমার একটা শোরুম হয়েছে রুদ্রাক্ষ, সমস্ত 1 থেকে 21 মুখের রুদ্রাক্ষ পাওয়া যায়। 51 বিরাজ বিহারিয়ে বিনু মঙ্গলরত্ন আমার শোরুম হয়েছে। সমস্ত রুদ্রাক্ষ তন্ত্রের বিখ্যাত জিনিস ওখানে রাখা আছে, গেলে বুঝতে পারবেন। ওখান থেকে নিতে নেন বা কোথাও নিতে পারেন। রুদ্রাক্ষ মালা এবং দুমুখ রুদ্রাক্ষ সবাই শ্রাবণ মাসে ধারণ করুন। এর মধ্যে কিনে নেন, বানিয়ে নেন, যে কোনো দোকানে দিলে তামা দিয়ে বানিয়ে দেবে একদিনের মধ্যে। তারপর দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে অবশ্যই শিবের ওই যে পুজোটা বললাম শেষ সোমবার করে গলায় পড়ে নেন। আর 2টো সম্ভব হলে 2টো রুদ্রাক্ষর মালা কিনবেন, 54 পিসের, একটা শিবকে দেবেন, একটা নিজে পড়ে জপটপ করে রেখে দেবেন এবং সবসময় পড়েও থাকতে পারেন। আপনি 7টা সিংহের নাই বল কিন্তু অনুভব করবেন। রোগ জ্বালা কিন্তু আপনার হবে না, সমস্ত রোগকে অ্যাবজর্ব করে নেবেন। আর রুদ্রাক্ষর মালা যখন পড়বেন, অগুরু সর্ষের তেল দিয়ে স্নান করে মাখিয়ে নেবেন। তারপর দুধ গঙ্গা জলে স্নান করিয়ে মুছে শিবের পায়ে ঠেকিয়ে, শিবের মাথায় ঠেকিয়ে ওম নমঃ শিবায় বলে 8 বার বলে পড়ে নেবেন।
পুজোর সময় পড়ে আপনি খুলে রাখলেন, এইটা পুরো পুজো করলে তেজ শক্তি বাড়ে। আমরা সবসময় পড়ে থাকি, আমরা কাজ করি অনেক, দেখুন রুদ্রাক্ষ মালা আছে কত, এগুলো কিন্তু আমাদের বাঁধানো আছে, আপনারাও বাঁধিয়ে নিতে পারেন। এরকম সদ্য নিয়ে এসে এটা করুন, শেষ সোমবার এই কাজটা করুন, কি অসাধারণ ভালো ফল পাবেন। খুব ভালো থাকুন। যদি না পাওয়া যায়, বারবার বললাম আমি 51B রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো 5 নম্বর গেট থেকে একটু হেঁটে এলেই ওই ফুটেই 51B রাসবিহারী এভিনিউ, ওখানে আমার শোরুম আছে। রুদ্রাক্ষর সমস্ত দুষ্প্রাপ্য রুদ্রাক্ষ পাওয়া যাবে, ওখান থেকে আপনি কালেকশন করতে পারেন, বা আপনার মতো কোনো জায়গা থাকলে কালেকশন করতে পারেন। আমার এখন অথেন্টিক এবং টেস্টিং রিপোর্ট দিয়ে দেওয়া হবে। দুমুখী রুদ্রাক্ষ প্রত্যেকে ধারণ করুন। আর যারা ছাত্রছাত্রী আছে তারা অবশ্যই 6মুখী রুদ্রাক্ষ ধারণ করুন এই শ্রাবণ মাসে, ওই সোমবার। রেজাল্ট শুধু স্টার পাবে ছাত্র। 6মুখী রুদ্রাক্ষ, সরস্বতীর রুদ্রাক্ষ, এটা শ্রাবণ মাসে ধারণ করতে বলছে। সরস্বতীকে শিবেরই মেয়ে, আর শ্রাবণ মাসে ওই শেষ সোমবার যদি 6মুখী রুদ্রাক্ষ, যারা পড়াশোনার সাথে যুক্ত আছে আর আপামর জনতা সবাই 2মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আর একটা অবশ্যই মালা, রুদ্রাক্ষর 54 মালা কিন্তু অবশ্যই ধারণ করুন। ধারণ করে ঠাকুর ওখানে রেখে দেন, পুজো পাঠের সময় এটা পড়ুন। মহাশক্তি, তেজ শক্তি বাড়বে, সর্বদিকে বাধাগুলো আপনার কেটে যাবে। যাদের অসুস্থ তাদের শরীর সুস্থ হয়, তেজ শক্তি বেড়ে যাবে। সংহার মূর্তি আপনি মাঝে মাঝে ধারণ করতে পারবেন শত্রুদের উপর, যখন আপনি লড়বেন দারুণ ভালো ফল হবে। এগুলো করুন, খুব ভালো থাকুন। নমস্কার।